ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট বলেছিলেন, সামাজিক মাধ্যমে কোনো আলোচনার জবাব দেওয়া ক্রিকেটারদের কাজ নয়, মাঠের পারফরমেন্স দিয়েই যেন তারা সেই কথা বলে, এমনটাই চেয়েছিলেন কোচ। কিন্তু সাম্প্রতিক সময় উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেককে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে প্রবল সমালোচনা। কেউ তাকে চুইংগাম জাকের বলে ব্যঙ্গ করছেন, কেউ আবার বিদ্রুপ করে তুলছেন অস্ট্রেলিয়ার তারকা ম্যাক্সওয়েলের সঙ্গে। সমালোচনা যেমনই হোক, মূল প্রশ্ন হলো মাঠে জাকেরের পারফরমেন্স কেমন। একসময় ছক্কা হাঁকানোর ক্ষমতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ক্রিকেট প্রেমীদের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন জাকের আলী। তার উপর ছিল এক সাগর সমান আস্থা ও প্রত্যাশা। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে সেই আস্থার জায়গায় এখন এসেছে হতাশা এবং সমালোচনা। তবুও পরিসংখ্যান বলছে, চলতি বছর ছক্কা হাঁকানোর তালিকায় জাকের এখনো বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। এবছর তার ব্যাট থেকে এসেছে 18টি ছক্কা। গড়ে প্রতি 18 বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। লেগ সাইডে মুখস্থ শটের ফাঁদে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন জাকের। সমালোচকরা বলছেন, জাকের সবচেয়ে বড় দুর্বলতা তার লেগ সাইড নির্ভরতা। বোলারদের সহজেই তার বিপক্ষে পরিকল্পনা সাজাতে পারে। অফসাইডের বাইরে বল ফেললেই জাকের প্রায় নিশ্চিতভাবে সেটি লেগের দিকে টানতে যান, যা অনেক সময় বিপদ ডেকে আনে। বলের মেরিট না বুঝে মুখস্থ শট খেলতে গিয়ে তিনি বোলারদের সহজ টার্গেটে পরিণত হয়েছেন। চট্টগ্রামে গতকাল দ্বিতীয় টি-20তে তার ব্যাটে 17 বলে আসে 18 রান। 8 বল অফসাইডে খেললেও কেবল একটি ছাড় এসেছে। লেগ সাইডে 7 বলের মধ্যে একটি বাউন্ডারি, বাকিগুলো ঝুঁকিপূর্ণ শট। শেষ পর্যন্ত ফুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। তার আউটের পর বাংলাদেশের সামনে 13 বলে 26 রানের লক্ষ্য দাঁড়ায়, যা দল পূরণ করতে পারেনি। ম্যাচ হেরে যায় 14 রানে।